চোর ও রাক্ষস। অত্যন্ত গরিব এক ব্রাহ্মণ ছিল। তো একবার এক যজমান তাকে দুটো বাছুর দান করলো। আর ব্রাহ্মণও খেয়ে না খেয়ে তাদের ঘাস জল খাইয়ে তোয়াজ করে বেশ নাদুস নুদুস করে তুলল। হঠাৎ এক চোরের নজর পড়ল গরু দুটোর দিকে। লোভে তার চোখ চকচকিয়ে উঠল। সে ঠিক করলো গরু দুটিকে চুরি করবে। তো সেই মতো সে রাত্রির বেলা দড়ি নিয়ে ব্রাহ্মণের বাড়ির দিকে রওনা দিয়েছে, কি পথের মধ্যে বাধা পেল। লাল টকটকে চোখ, ছুঁচলো দাঁতের শাড়ি, উঁচু নাক, তোবড়ানো গাল, কটা চুল, দাড়ি ওলাইয়া লম্বা চৌড়া একটি শরীর তার সামনে এসে দাঁড়ালো। ভয়ে তো চোরের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার দাখিল। তবু সে বলল, কে আপনি? সে বলল, ব্রহ্মদত্তী। তুমি কে? চোরটি বলল, আমি চোর। বামুনের একজোড়া গরু আছে, আমি সে দুটো চুরি করতে এসেছি। ব্রহ্মদৈত্য বলল, আজ আমি এই বামুনকে খাবো। তো ভালোই হলো, আমাদের একই উদ্দেশ্য। দুজনেই এরপর চুপি চুপি গরিব ব্রাহ্মণের বাড়িতে ঢুকে সুযোগের অপেক্ষা করতে লাগলো। তারপর ব্রাহ্মণ ঘুমিয়ে পড়লে ব্রহ্মদৈত্য তাকে খেতে যাওয়ার জন্য এগিয়ে যেতেই বাধা দিল চোর, ভাই, এটা ঠিক হবে না। আমি আগে গরু দুটো চুরি করে নিই, তারপর তুমি বামুনকে খেও। ব্রহ্মদৈত্য বলল, বাহ, গরুর হাম্বাতে যদি বামুন জেগে ওঠে তাহলে তো আমার খাওয়া পণ্ড হবে। চোর বলল, আর তুমি বামুনকে খেতে গেলে যদি কোনো গন্ডগোল ঘটে তাহলে আমারও তো আর চুরি করা হবে না। তাই আমি বলি কি, আগে আমি গরু দুটো চুরি করে নিই। এইভাবে আমি আগের কথা কাটাকাটি থেকে দুজনে রীতিমতো ঝগড়া শুরু করে দিল। আর সেই ঝগড়াতেই ঘুম ভেঙে গেল ব্রাহ্মণের। তাকে দেখে চোর বলল, ঠাকুর, এই রাক্ষসটা আপনাকে খেতে এসেছে। ব্রহ্মদৈত্য বলল, ওটা চোর, ও তোমার গরু চুরি করতে এসেছে। ব্রাহ্মণ তখন ইষ্টমন্ত্র জপ করে ব্রহ্মদৈত্যের হাত থেকে মুক্তি পেল। তারপর লাঠি নিয়ে চোরকে তাড়া করল। এইভাবে শত্রুও উপকার করে।